মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের চিঠি এসেছে। চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা 17 মার্চ থেকে ও মেডিকেল পাসে এপ্রিল থেকে কোটার মাধ্যমে 3 লক্ষ টাকায় ভিসা হবে। যেসব ব্যক্তি প্রিয় দর্শকবৃন্দ, মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ প্রবাস ভিসা এবং বিদেশের কাজ সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেট তথ্য আমরা প্রতিনিয়ত প্রকাশ করে থাকি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মালয়েশিয়ার কলিং ভিসা কবে থেকে চালু হতে পারে, 17 মার্চ তারিখটি কেন গুরুত্বপূর্ণ, 5 এপ্রিল থেকে মেডিকেল করার সম্ভাবনা কতটা বাস্তবসম্মত, কোটার মাধ্যমে 3 লক্ষ টাকার ভিসা হওয়ার বিষয়টি কতটা সত্য, কোন কোন ব্যক্তি আবেদন করার সুযোগ পেতে পারেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যম আলোচনা চলছে যে আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে প্রেরিত একটি চিঠিকে ঘিরে মালয়েশিয়ার শ্রম বাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক গ্যাজেট বা চূড়ান্ত ঘোষণা প্রকাশিত হয়নি। তথ্যটি সংশ্লিষ্ট মহলের জোর গুঞ্জন চলেছে যে 17 মার্চ থেকে কলিং ভিসা ধাপে ধাপে শুরু হতে পারে। 5 এপ্রিল থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু হতে পারে। বিশেষ করে উল্লেখ করা হচ্ছে যে কোটাভিত্তিক বৃদ্ধিতে নির্দিষ্ট সংখ্যক কর্মী নেওয়া হবে এবং আনুমানিক 3 লক্ষ টাকার মধ্যে সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হবে। তবে খরচ নির্ভর করবে সেক্টর, এজেন্সি এবং সরকারি ফি এর উপর। সম্ভাব্য সেক্টরগুলোর মধ্যে নির্মাণ, ম্যানুফ্যাকচারিং, ফ্ল্যাটিশন এবং সার্ভিস সেক্টরের নাম শোনা যাচ্ছে, যেখানে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের কর্মীর চাহিদা থাকতে পারে। যেসব ব্যক্তি আবেদন করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে বৈধ পাসপোর্টধারী প্রার্থী, পূর্বে মালয়েশিয়ার কাজের অভিজ্ঞতা সম্পন্ন কর্মী, নির্ধারিত কোটাপ্রাপ্ত সেক্টরের শ্রমিক এবং যারা মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স সম্পূর্ণ করতে সক্ষম। তবে মনে রাখতে হবে, ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। কোনো দালাল বা অনুমোদিত ব্যক্তির মাধ্যমে লেনদেন করলে প্রতারণার ঝুঁকি থাকতে পারে। অতীতে ভুয়া অফার লেটার, অতিরিক্ত টাকা দাবি এবং মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে অনেক প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই নিশ্চিত তথ্য ছাড়া কোনো অর্থ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রবাসে যাওয়ার আগে চুক্তিপত্র ভালোভাবে পড়ে বুঝে পাসপোর্টের মেয়াদ যাচাই, প্রশিক্ষণ ও ব্রিফিং সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা চেষ্টা করছি সম্ভাব্য তারিখ, মেডিকেলের আপডেট, কোটার বিষয় ও খরচের আনুমানিক ধারণা পরিষ্কারভাবে তুলে ধরতে, যাতে আপনারা বিভ্রান্ত না হন এবং সঠিক প্রস্তুতি নিতে পারেন। আবারও বলছি, সর্বশেষ ও নিশ্চিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা জানাবো অফিসিয়াল ঘোষণা প্রকাশ হলে কিভাবে দ্রুত আবেদন করবেন, প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ তালিকা এবং ধাপে ধাপে কি ভিসা প্রসেসিং এবং বিস্তারিত গাইডলাইন। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন এবং আমাদের চ্যানেলের